আসসালামু আলাইকুম। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় দুনিয়ার সব দরজা আমার বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ যখন কোনো বান্দার কাছ থেকে কিছু কেড়ে নেন, তখন তার চেয়েও হাজার গুণ দামি কিছু তাকে দেওয়ার প্রস্তুতি নেন। আজকের এই গল্পটি আপনার বিশ্বাসের ভিত নাড়িয়ে দিবে। এক যুবক ছিল, তার নাম আব্দুল্লাহ। সততাই ছিল তার একমাত্র সম্বল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ব্যবসায় বিশাল ধোঁকা খেয়ে সে একদিন রাস্তার ভিখারিতে পরিণত হল। ঋণের দায়ে তার বাড়িঘর নিলাম হয়ে গেল। অবস্থা এমন হলো যে তার ছোট মেয়েটি জ্বরে কাতরাচ্ছে, কিন্তু ওষুধ কেনার মতো একটি পয়সাও তার পকেটে নেই। স্ত্রী ক্ষুধার জ্বালায় পাথর পেটে বেঁধে দিন পার করছে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই মুখ ফিরিয়ে নিল, তাকে কেউ চিনতে চাইল না। এক রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আব্দুল্লাহর ছোট কুঁড়ে ঘরের চাল দিয়ে পানি পড়ছে। তার মেয়েটি ব্যথায় চিৎকার করে কাঁদছে, বাবা, আমার খুব কষ্ট হচ্ছে। আব্দুল্লাহর কলিজা ছিঁড়ে যাচ্ছিল। সে সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে দৌড় দিল। বৃষ্টির মধ্যে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, হে আল্লাহ, আমি আর পারছি না। এই পরীক্ষা আমি আর নিতে পারছি না। তুমি আমাকে পথ দেখাও। দৌড়াতে দৌড়াতে সে ক্লান্ত হয়ে এক বড় মার্কেটের সামনে বসে পড়ল। হঠাৎ তার নজরে পড়ল কাদামাটির মধ্যে পড়ে আছে একটি ভারী চামড়ার ব্যাগ। সে ব্যাগটি তুলল। চেইন খুলতেই তার চোখ কপালে উঠল। ব্যাগটি হীরা আর স্বর্ণের গয়নায় ঠাসা, আর সাথেই আছে লক্ষ টাকার বান্ডিল। শয়তান তাকে কুমন্ত্রণা দিতে লাগলো, আব্দুল্লাহ, এই টাকা দিয়ে তোর মেয়ের চিকিৎসা কর, স্ত্রীর মুখে খাবার তুলে দে, কেউ দেখছে না। কিন্তু তখনই আব্দুল্লাহর মনে পড়ল আল্লাহর ভয়। সে নিজেকে বলল, না, আমি না খেয়ে মরতে পারি, কিন্তু হারামের এক লোকমা আমার মেয়ের মুখে দেব না। ব্যাগটির ভেতরে একটি ভিজিটিং কার্ডও ছিল। আব্দুল্লাহ সেই ঠিকানায় পৌঁছালো। সেটি ছিল শহরের সবচেয়ে ধনী এবং রাগী এক ব্যবসায়ীর বাড়ি। দরজায় নক করতেই দারোয়ান তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, যা এখান থেকে, ভিখারি। আব্দুল্লাহ তবুও চিৎকার করে বলল, আমি ভিক্ষা চাইতে আসিনি, আমি মালিকের আমানত ফেরত দিতে এসেছি। শব্দ শুনে মালিক বেরিয়ে এলেন। আব্দুল্লাহ কাঁপা কাঁপা হাতে ব্যাগটি মালিকের দিকে বাড়িয়ে দিয়ে বলল, স্যার, এটি আপনার। আমি এতে একটা টাকাও সইনি। আমার মেয়ে মৃত্যুর সাথে লড়ছে, তবুও আমি আমার ঈমান বিক্রি করিনি। মালিক ব্যাগটি হাতে নিলেন, ব্যাগের চেইন খুললেন, কিন্তু টাকার দিকে তাকালেন না। তিনি আব্দুল্লাহর দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইলেন। মালিক হঠাৎ আব্দুল্লাহর পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করলেন। আব্দুল্লাহ অবাক। মালিক বললেন, ভাই, এই ব্যাগের টাকা বা গয়না আসল নয়, এগুলো সব নকল গয়না আর কাগজের বান্ডিল। আব্দুল্লাহর মাথায় আকাশ ভেঙে পড়ল। মানে? মালিক চোখের পানি মুছে বললেন, আমার কোনো সন্তান নেই, আমার 1000 কোটি টাকার সম্পত্তির কোনো ওয়ারিশ নেই। আমি গত 6 মাস ধরে এই ব্যাগটি ইচ্ছে করে শহরের বিভিন্ন জায়গায় ফেলে রেখেছি, দেখার জন্য কে এটি ফেরত দেয়। আজ পর্যন্ত শত শত মানুষ এটি কুড়িয়েছে, কিন্তু কেউ ফেরত দেয়নি। সবাই নিজের পকেটে ভরেছে। মালিক আব্দুল্লাহর হাত ধরে বললেন, আমি আল্লাহর কাছে কসম করেছিলাম, যে ব্যক্তি এই আমানত না খুলে সততার সাথে ফেরত দেবে, আমি তাকেই আমার সমস্ত সম্পত্তির ম্যানেজার এবং আমার উত্তরাধিকারী বানাবো। আল্লাহ আজ আমার দোয়া কবুল করেছেন। আব্দুল্লাহ বিশ্বাস করতে পারছিল না। যে মানুষটি 1 ঘন্টা আগেও মেয়ের ওষুধের জন্য কাঁদছিল, সে এখন এই বিশাল সাম্রাজ্যের দায়িত্ব পেতে যাচ্ছে। সেই রাতে আব্দুল্লাহ সিজদায় পড়ে অঝরে কাঁদল। সে আল্লাহকে বলল, ই আল্লাহ, আমি চেয়েছিলাম শুধু মেয়ের ওষুধ, আর তুমি আমাকে দিলে রাজত্ব। প্রিয় ভাই ও বোনেরা, বিপদ যত বড়ই হোক, আল্লাহর উপর ভরসা হারাবেন না। মনে রাখবেন, রাত যত গভীর হয়,
ভুল তত কাছে আসে। সততা আপনাকে হয়তো সাময়িক কষ্ট দেবে, কিন্তু দিন শেষে সফলতার মুকুট আল্লাহ তাকেই পরান যে তার উপর অটল থাকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।